সুমিতা ক্যান্সার সোসাইটির পক্ষ থেকে সকলকে অনেক অনেক স্বাগত। আজকে কিন্তু আমরা চলে এসেছি একটু অন্যভাবে অন্য জায়গায়। আজকে আমরা আছি লেক টাউনের বঙ্কিম সরণিতে। সেখানে কিন্তু আমার সাথে আছেন একজন দিদি এবং তিনি সার্ভিক্যাল ক্যান্সারে আক্রান্ত ছিলেন, কিন্তু দিদি এখন ভালো আছেন। তো আজকে আমি দিদির মুখ থেকেই দিদির গল্পটা একটু শুনবো। দিদি নমস্কার। কিন্তু দিদির একটু সমস্যা হয় কথা বলতে, সেজন্য আমি দিদির হাজবেন্ডকে পাশে রেখেছি। দাদা নমস্কার। তো দাদা আমি একটু কথাগুলো দিদির সাথেই বললে ভালো হতো, কিন্তু উনি যখন একটু সমস্যা হয় কথা বলতে, হ্যাঁ, তো আমি একটু আপনার থেকেই জানতে চাইবো যে উনি যে সার্ভাইকাল ক্যান্সার ওনার হয়েছিল, তো সেই ব্যাপারটা আপনারা কিভাবে বা কবে থেকে জানতে পারলেন? আমরা এটা 2022-এ আমরা ওর একটা সমস্যা তৈরি হয়েছিল শরীরে। তো সবকিছু চেক হয় যে ক্যান্সার ধরা পড়ছে। তারপরে আমাদের ক্যান্সার ডিপার্টমেন্টে পাঠায়। তারপরে আমরা ওই ক্যান্সার ডিপার্টমেন্টে বিভিন্ন জায়গায় টেস্ট নিয়ে গেছি। তোমরা বললো যে ভালো আছে রিপোর্ট, আপনার প্লেটলেট মানে যেটা কম ছিল এটা অনেকটা বেড়ে গেছে, আপনার কেমো দেওয়ার মতন সুযোগ হয়ে গেছে। তো আপনি পারলে এখনই কেমো দিয়ে দিন। তো কি সমস্যা, পেটে একটু জল জমে যাচ্ছিল। তারপরে মানে যেন পরামর্শ দিল, ওই পরামর্শ অনুযায়ী আমরা কাজ করলাম। তো উনি লিখেছিল 9টা কেমো। 9টা কেমোর মধ্যে উনি 8টা দেওয়া হয়েছে 9টার বেলা। আর আমার পয়সা সমর্থন জুটে নেই, আমি আর যেতে পারিনি। তো স্বাস্থ্যসাথী কার্ড থেকে কিছুটা আসতো, ওখান থেকে কেমো সেটা। তো কি আমি 22 তারিখে ভর্তি করেছি, তো 28 তারিখে অ্যাপ্রুভালটা আসছে। এবার ওখান থেকে ফোন আসেনি, আমার কাছেও যাবার টাকা পয়সা ছিল না, এই জন্য আমি যাইতেও পারি। তো ওই 22শে এপ্রিল থেকে নিয়ে আজকে পর্যন্ত এইভাবে যাচ্ছে। মানে একটা কেমো এখনো বাদ আছে। হ্যাঁ, তারপরে আমার তাতে তো ওনার সমস্যা হচ্ছে। সমস্যা এখন অল্প যে ব্যথা উঠা তো শরীরের ভিতরে এটা তো থাকবেই। আর তারপরে আমার যোগাযোগ, আমার মেয়ে একটা জ্যোৎস্না স্কুলে পড়ে, ওনার একটা ম্যাম আছে, উনি একজন জায়গায় অ্যাড্রেস দিল যে এই ক্যান্সার সোসাইটি বলে প্রধান নগরে, হ্যাঁ সুমিতা, হ্যাঁ। তো ওই জায়গাটা আমি যোগাযোগ করলাম, ওখানটা প্রোটিন পাউডার আর বিভিন্ন রকম আরও প্রোটিন জিনিস দেয়, দুধ দেয়। সেই জায়গাটা যায়, আমি ওনার সাথে যোগাযোগ করে, তো আমার মেয়ের ম্যাডামের কথাতে উনি ওই অ্যাড্রেসে পৌঁছাই। ওখান থেকে আমি কিছু ফুড প্রসঙ্গ ওখান থেকে পাই, সেই ফুড খাই এখন পর্যন্ত একটু ভালো আছে। প্রোটিন পাউডারটা যে খাও কেমন লাগে? ভালো আছে। ও বলতেছিল, ও তো স্পষ্ট কথা বলতে পারে না, ভালো আছে এতটুকুই বলছে। প্রোটিন পাউডারটা অ্যাকচুয়ালি আমরা দিই, যেটা মানে খেয়ে অনেকটাই পেশেন্টটা খুব বেটার ফিল করে। এবং সুমিতা ক্যান্সার সোসাইটি কিন্তু এভাবে সাহায্যের হাতটা বাড়িয়ে দিয়ে থাকে। তা আপনাদের যদি পরবর্তীতেও এই কোনো অসুবিধা হয়, আমরা তো অবশ্যই আপনাদের গাইড করেই দেবো। এবং এই খাবারের যে ব্যাপারটা, সেই খাবারের ব্যাপারটাও কিন্তু আমরা অবশ্যই আপনাদেরকে হেল্প করবো। তো আজকে আপনারা বলছিলেন তো এতক্ষণ যে আপনার যে মেয়ের যে দিদিমণির কথা বলছিলেন, তো সেই ম্যামও কিন্তু আজকে আমাদের সাথে আছেন। আর ওনার যে কাহিনীটা, মানে ওনার যে সংগ্রামটা, তো সেটা উনি কথা বলতে পারেন না বলেই উনার হাজবেন্ডকে আমরা নিয়েছিলাম সাথে। তো উনি একটা ভালো কথা বলছিলেন যে উনার মেয়ের যে টিচার, যার মারফত উনি আমাদের মানে সুমিতা ক্যান্সার সোসাইটির সন্ধানটা পেয়েছেন, তো সেই ম্যামকেও কিন্তু আজকে আমরা সাথে নিয়ে এসেছি। সেই ম্যাম হচ্ছেন লীলাবতী রায়। ম্যাম নমস্কার। তো আজকে আমাদের সাথে ম্যামও আছেন। আর বলে দিই, ম্যাম জ্যোৎস্না স্কুলে শিক্ষকতা করেনি, তাছাড়াও কিন্তু ম্যাম আমাদের মেম্বারও। তো ম্যাম এবার আপনি কিছু বলুন। আমি সুমিতা ক্যান্সার সোসাইটিতে অনেকদিন ধরেই আছি, ওখানকার মেম্বার। তা এই সোসাইটি সম্পর্কে একটু বলে দিচ্ছি। সেটা হচ্ছে, আমাদের এই সোসাইটি ক্যান্সার সম্পর্কে অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে বিভিন্ন স্কুলগুলোতে, পাড়ায় পাড়ায়, গ্রামে, চা বাগান এলাকাতে, যাতে ক্যান্সারের সম্পর্কে সচেতন করা। হ্যাঁ, জরায়ুর মুখে ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সার, স্ক্রিনিং, এইগুলো কিভাবে নিজে নিজেকে চেক আপ করে ব্রেস্ট চেক আপ করা, এইগুলো সম্পর্কে নানা রকম অ্যাওয়ারনেস প্রোগ্রাম যেমন হয়। এছাড়া প্রতি মাসের 1 তারিখে, যদি সেটা শনি রবিবার হয় তাহলে সোমবার দিন প্রতি মাসের প্রথম, সেদিন মেডিকেল কলেজের ক্যান্সার ডিপার্টমেন্টের পাশেই আমাদের ক্যান্সার পেশেন্টদেরকে বিভিন্ন ধরনের
পুষ্টিকর খাবার দেওয়া হয় বিনামূল্যে, যেখানে আছে প্রোটিন পাউডার, যেটা একজন ক্যান্সার পেশেন্টের জন্য খুবই দরকারি, যেটা আমরা তার সামনে দেখতে পাচ্ছি। ইনি হচ্ছেন আমার এক স্টুডেন্ট মৌমিতা দাস, ওনার মা। উনি, ওর কাছে কিছুদিন আগে আমি জানতে পারি যে ওর মা এইভাবে ভুগছে, পুরোপুরি ট্রিটমেন্ট করা কমপ্লিট হয়নি, এবং সেটা শুনে আমি ওনাদেরকে পাঠিয়েছি সুমিতা সোসাইটিতে, ক্যান্সার সোসাইটিতে। সেখানে এসে ওরা এই প্রোটিন পাউডার নিয়ে শুনলাম খেয়ে উনি উপকৃত হয়েছেন। যাই হোক, আরও আছে আমাদের হচ্ছে বাসের ব্যবস্থা আছে, বাস কার্ডের, বাসে চললে পরে বাস পাসের ব্যবস্থা আছে, যেটা বাস ভাড়া অনেকটা কম দেবে ক্যান্সার পেশেন্টদের জন্য। এছাড়া হচ্ছে স্ক্রিনিংয়ের ব্যবস্থা আছে জরায়ুমুখী ক্যান্সারের জন্য। এছাড়া এখানে আমাদের সোসাইটির তরফ থেকে একটি কার্ড দেওয়া হয়, যে কার্ডটা খুব স্বল্প মূল্যে, এবং সেই কার্ড দিয়ে ওরা বিভিন্ন প্যাথোলজিতে, কি কয়েকটি বিশেষ প্যাথোলজি আছে, সেখানে গিয়ে ওনারা কিছু ছাড় পাবেন, অনেকটা ছাড় পাবেন বিভিন্ন টেস্টের ক্ষেত্রে। আরও হচ্ছে এরকম আরও অনেক কিছু প্রোগ্রাম হয়। আমরা চেষ্টা করি যতটা পারা যায় ক্যান্সার পেশেন্টদেরকে হেল্প করার এবং বিভিন্ন পরামর্শ দেওয়ার। অনেকে হয় কি ক্যান্সারে আক্রান্ত হওয়ার পর দিশাহারা হয়ে পড়ে, কোথায় যাবে, কি করবে, কিভাবে ট্রিটমেন্ট করবে। সেটার জন্য আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটি তো আছেই, সেখানে গিয়ে এই পরামর্শগুলো পাবে। এছাড়া আমাদের গুগল অ্যাপে গিয়ে আমাদের সুমিতা ক্যান্সার সোসাইটির একটা অ্যাপ আছে, সেটা যদি ডাউনলোড করে নেওয়া যায়, সেখান থেকেও কিন্তু অনেক কিছু জানা যাবে। ম্যাম বললেন আপনারা গুগল প্লে স্টোরে চলে যাবেন, সেখান থেকে ডাউনলোড করবেন, এবং সেখানে গেলে কিন্তু আমাদের অ্যাক্টিভিটিস কী কী রয়েছে, এবং আপনারা যদি চান যে কোনো হয়তো শিলিগুড়িতে বসে আছেন কিন্তু আপনারা চাইছেন মুম্বাইয়ের কোনো ডক্টর দেখাতে, কিন্তু এই মুহূর্তে আপনার সেই সামর্থ্যটা নেই যাওয়ার, তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদেরকে অনলাইনেও সেখানে ডক্টরদের সাথে কনসালটেশনটা আমাদের এখানে হয়, এবং যেটা অফলাইনেও হবে অনলাইনেও তো হবেই। তো এই পরিষেবাগুলো কিন্তু সুমিতা ক্যান্সার সোসাইটি দিয়ে থাকে। এছাড়াও যেটা ক্যান্সার পেশেন্টদের ক্ষেত্রে বিশেষ করে দরকার হয়, ওদের কিন্তু কখনো কখনো ব্লাডের খুব দরকার হয়ে পড়ে। সেই ব্লাডের ক্ষেত্রে যদি আপনারা মনে করেন আমাদের সাথে রিকুয়েশন ফর্মটা আপনারা যোগাযোগ করে পাঠালে আমরা কিন্তু অবশ্যই চেষ্টা করি, যদি 2 ইউনিট লাগে সেখানে 1 ইউনিট, বা কারো যদি 4 লাগে সেখানে আমরা 2 ইউনিট অ্যাটলিস্ট আমরা সেটা কিন্তু চেষ্টা করি তাদেরকে জোগাড় করে দেওয়ার। তো এইভাবেই ছোটো ছোটো পায়ে সুমিতা ক্যান্সার সোসাইটি এগিয়ে চলছে, এবং আপনাদের সকলের আশীর্বাদে সুমিতা ক্যান্সার সোসাইটি কিন্তু 17 বছর অতিক্রান্ত করলো, এবং ভবিষ্যতে হয়তো আরও আমরা অনেক বড় বড় কাজের দিকে অগ্রসর হতে পারবো, এভাবে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজের দিকে। তো ওখানে কিন্তু আমরা হসপিসের গবেষণা কেন্দ্র আমরা ওখানে স্টার্ট করে দিয়েছি অলরেডি, আমাদের ছাদ ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে, এবং আমাদের আরও ফার্দার ওখানে কিন্তু কনস্ট্রাকশন চলছে। তো আমি যারা যারা দর্শকরা পরে আমাকে শুনবেন তারা অনেকেই জেনে গেছেন ইতিমধ্যেই। তো আমাদের ওখানে আমরা যে বিল্ডিংটা তৈরি করতে চলেছি বা হয়ে গেছে কিছুটা, তো আরও আমাদের কিন্তু এটা করতে গেলে বিপুল একটা অর্থ রাশির দরকার। তো সকলের কাছে আমাদের করজোড়ে নিবেদন, আপনারা সবাই এই মহৎ কাজে এগিয়ে আসুন, এবং যাতে করে এই বিল্ডিংটা আমরা এবছরের মধ্যেই শেষ করতে পারি, সেজন্য আমাদের কাছে সাহায্যের হাত একটু বাড়িয়ে দিন। আর বেশি কথা বলবো না, বেশি সময়ও নেব না, আজকে আমাদেরও বিদায় নেওয়ার সময় হয়ে গেছে। এবং এখানে যে দিদি আমার সাথে ছিলেন আজকে, আপনি খুব ভালো থাকুন, তাড়াতাড়ি সুস্থ হয়ে যান। খাবারগুলো আপনি তো খাচ্ছেনই, আরও দরকার পড়লে আপনি বলবেন, এবং আমাদের ভলেন্টিয়াররা রয়েছে, প্রয়োজনে ভলেন্টিয়াররা এসে বাড়িতেও খাবার দিয়ে যাবে। আর ম্যামকেও তো অসংখ্য ধন্যবাদ যে ম্যামের সময় বের করে ম্যাম আজকে আমাদের সাথে এসেছেন, এবং সকলে ভালো থাকুন, এবং আগাম দুর্গাপূজা উপলক্ষে সকলকে জানাই অগ্রিম শুভেচ্ছা।